আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন একটি টপিক যেটা সবার জানা উচিত। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মূলত কি, আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই বুঝব। আপনি কি কখনো ভেবেছেন গুগল কিভাবে আপনার টাইপ করার আগে শব্দ সাজেস্ট করে, ইউটিউবে কিভাবে আপনার পছন্দের ভিডিও রিকমেন্ড করে, অথবা মোবাইলে ভয়েস কমেন্ট দিলে সেটা কিভাবে সাথে সাথে কাজ করে? এগুলো সবই সম্ভব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো এমন একটি প্রযুক্তি যেখানে মেশিন বা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে, শেখাতে এবং সিদ্ধান্ত নিতে শেখানো হয়। সহজভাবে বললে এটা হলো মেশিনকে মানুষের মতো বুদ্ধিমান করে তোলা। এই এআই শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1956-এ এবং সেটা ছিল আমেরিকার ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের একটি কনফারেন্সে। শুরুর দিকে এই এআই শুধু দাবা খেলার প্রোগ্রাম বা সাধারণ গাণিতিক সমস্যা সমাধান করতে পারত, কিন্তু আজকের দিনে এটি ব্যবহার হচ্ছে মোবাইল অ্যাপ থেকে শুরু করে রোবট, এমনকি ডাক্তারদের রোগ নির্ণয় পর্যন্ত। সো কম বেশি সব ফিল্ডই এখন এআই ব্যবহার করা হয়। এই এআই কতটা বুদ্ধিমান এবং মানুষের মতো কাজ করতে সক্ষম এর উপরে নির্ভর করে এআইকে 3 ভাবে বিভক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে ন্যারো এআই, জেনারেল এআই এবং সুপার এআই। চলুন এখন এগুলো আমরা একটি একটি করে দেখি। এই ন্যারো এআই এটা হলো সেই ধরনের এআই যা শুধু একটি নির্দিষ্ট কাজেই ভালো। এটা মানুষের মতো একসাথে অনেক কাজ করতে পারে না। চলুন আমরা দুই একটি বাস্তব উদাহরণ দেখি। গুগল ম্যাপ আপনাকে বলে দিবে কোন রাস্তা দিয়ে আপনি গেলে দ্রুত পৌঁছাবেন, কিন্তু আপনি যদি এই গুগল ম্যাপকে রান্না করতে বলেন সে কিন্তু সেটা পারবে না। আবার ধরুন আমাদের যে সিরি অথবা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, সেটাকে আপনি যদি আবহাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেন সে কিন্তু অ্যান্সার দিবে, বাট তাকে যদি আপনি বলেন গাড়ি চালাতে সে কিন্তু সেটা পারবে না। সো সহজ ভাষায় আমরা যদি বলি তাহলে এই ন্যারো এআই হচ্ছে এক কাজে এক্সপার্ট কিন্তু অন্য কাজে জিরো। এরপরে আমাদের জেনারেল এআই হলো এমন এক ধরনের এআই যেটা মানুষের মতো সব ধরনের কাজ করতে পারবে। মানে এটা শুধু একটি কাজ নয়, বরং বিভিন্ন পরিস্থিতিতে শিখতে পারবে, বুঝতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবে। ফর এক্সাম্পল, আপনি যদি জেনারেল এআইকে বলেন রান্না করতে সে সেটা করতে পারবে, আবার যদি আপনি তাকে বলেন গাড়ি চালাতে সে সেটাও করতে পারবে, অথবা সে আপনার সাথে বিতর্কেও নামতে পারবে। বর্তমানে গবেষকরা এটি নিয়ে কাজ করছেন। সো এখানে এটি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো মেশিন এখনো মানুষের মতো বুদ্ধিমান হয়নি। সো সহজ ভাষায় আমরা বলতে পারি জেনারেল এআই হবে মানুষের মতো বুদ্ধিমান মেশিন। দেন সুপার এআই। এই সুপার এআই হচ্ছে ভবিষ্যতের এআই যা মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হবে। এটা শুধু মানুষের মতো কাজই করবে না, বরং সব ক্ষেত্রে মানুষকে অতিক্রম করবে। ফর এক্সাম্পল, ভবিষ্যতে এটি মানুষের থেকে অনেক দ্রুত রোগ নির্ণয় করতে পারবে, এমনকি গল্প লেখা, গান তৈরি করা, আর্ট বানানো, এই সব ক্ষেত্রেই মানুষকে ছাড়িয়ে যেতে পারে। সো সহজ ভাষায় আমরা বলতে পারি যে সুপার এআই হবে মানুষের থেকেও বেশি বুদ্ধিমান। এখন সহজভাবে আমরা একটু দেখি যে এই এআই কিভাবে কাজ করে। এআই মূলত আপনার ডেটা এবং অ্যালগোরিদম দিয়ে কাজ করে, অর্থাৎ মেশিনকে প্রচুর তথ্য বা ডেটা দেয়া হয় এবং সেই তথ্য থেকে সে শিখে। উদাহরণস্বরূপ, যদি এআইকে হাজার হাজার বিড়ালের ছবি দেখানো হয়, তবে সে শিখে নেবে কোন ছবি বিড়াল আর কোন ছবি বিড়াল নয়। এরপরে আপনি এআইকে যদি নতুন একটি বিড়ালের ছবি দেখান, সে বুঝতে পারবে এটি বিড়ালের ছবি, এবং আপনি যদি বিড়াল ছাড়া অন্য কোনো ছবি দেন তাহলে এআই বুঝতে পারবে যে এটি বিড়ালের ছবি নয়। এখন আমরা প্রতিদিন যে এআই ব্যবহার করতেছি তা হয়তো অনেকেই খেয়াল করি না, যেমন ফেসবুকের ফটোতে অটো ট্যাগ সাজেস্ট করা, মোবাইলে আমাদের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেগুলো। দেন আমরা উন্নত দেশগুলোতে দেখতে পাই যে ড্রাইভার ছাড়া গাড়ি চলছে, অনলাইন শপিং রেকমেন্ডেশন, গুগল ম্যাপে রাস্তার শর্টকাট দেখানো এবং আরও অনেক ধরনের ব্যবহার রয়েছে। এছাড়াও আমাদের এই এআই এর অনেক ধরনের সুবিধা রয়েছে, যেমন কাজ দ্রুত ও সঠিকভাবে করা। এআই এর কারণে এখন আমরা আমাদের কাজগুলো অনেক দ্রুত করতে পারি। মানুষের ঝুঁকিপূর্ণ কাজগুলো মেশিন দিয়ে করানো, নতুন চিকিৎসা পদ্ধতি তৈরি করা। দেন এর বাইরে আমাদের আরও অনেক ধরনের ব্যবহার রয়েছে। এই এআই ব্যবহারের পাশাপাশি আবার অনেক ধরনের চ্যালেঞ্জও আছে, যেমন অনেক চাকরি হারানোর সম্ভাবনা।
এটি আমরা কম বেশি সবসময় শুনতে পাই যে এই এআই এর কারণে অনেকেই চাকরি হারাবেন। দেন আমরা তো ডেটা নিয়ে কাজ করতেছি, তাই ডেটা গোপনীয়তা বা প্রাইভেসি সমস্যা। দেন আমরা জানি যে এআই পুরোপুরি মানুষের মতো বুদ্ধিমান হয়নি, তাই মেশিনের ভুল সিদ্ধান্ত আসতেই পারে, যেটা সমাজে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। সো এগুলো হচ্ছে কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। সো আশা করি এআই সম্পর্কে আপনারা প্রাথমিক কিছু ধারণা পেয়েছেন, এবং এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। সো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।